আমি হাফিজুর রহমান ফরাদ, পরিচালক ইরফান টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট। আজ আমরা দেখব যে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আমরা রিং লোগো তৈরি করতে পারি। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লোগোটি আমি তৈরি করব, সেই লোগোটি এখানে রয়েছে। তো সেম এই লোগোটি আমরা কিভাবে তৈরি করতে পারি বিষয়টা এখন দেখব। এটি তৈরি করার জন্য প্রথমত আমরা ইলিপস টুল নেব এখান থেকে। তো ইলিপস টুলটি আমরা একটু ডিম্ব আকার তৈরি করব। ডিম্ব আকার তৈরি করে জাস্ট আমরা এখান থেকে এটার স্টক কালার দিয়ে দেব। তো স্টক কালারটাকে আমরা উপরে নিয়ে আসলাম ক্লিক করে, দেন এখান থেকে আমরা এটার স্টকটা 5 পয়েন্ট করে দিচ্ছি। দেন 5 পয়েন্ট করার পরে দেন আমরা এটাকে কপি করব। অলটা চেপে ধরে আমরা এটা অর্থাৎ সেন্টার হয়ে এসে আমরা এটা ছেড়ে দিব। কন্ট্রোল ডি চেপে আমরা আবার পুনরায় কপি করব, কন্ট্রোল ডি চেপে। ওকে, আমরা এখন ভিন্ন ভিন্ন কালার এখানে অ্যাপ্লাই করব। জাস্ট ব্ল্যাক কালার আর এপাশে আমরা সবুজ কালার ফিল করব। তিনটাকে একসাথে আমরা সিলেকশন করে এটাকে অবজেক্ট থেকে X1, দেন ফিল অ্যান্ড স্ট্রোক, দেন ওকে। এখন আমরা এটাকে সিলেকশন করে অর্থাৎ এখানে রয়েছে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলের মাধ্যমে আমরা ব্ল্যাক যে কালারটি রয়েছে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক কালারের এই উপরের দিকে আমরা ক্লিক করব। একটু ঝুম করে নিচ্ছি। এটি করার জন্য আমরা শেপ বিল্ডার টুল ইউজ করেছি। তো আমি দেখতে পাচ্ছি যে ব্ল্যাক কালার এটা নিচের থেকে উপরের দিকে গেছে, এটা আবার নিচের দিকে যাবে। তাই নিচের দিকে নেওয়ার জন্য আমরা এখানে লাল কালার ফিল করে দেব। তো এখান থেকে লাস্ট আগে লাল কালারটা আমরা নিয়ে নিচ্ছি, এবার এখানে ক্লিক করছি। ওকে, এখন আমরা এটা আবার উপরের দিকে তুলে দেব। তো এখানে আমরা ফিল করে দেব ব্ল্যাক কালার, জাস্ট ব্ল্যাক কালার ফিল করে দিচ্ছি। ওকে, তো আমাদের রিংটি তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন। এখন আমরা নিচে যে টেক্সট রয়েছে টেক্সট লিখব। এটি লেখার জন্য আমরা টাইপ টুল ব্যবহার করব এখন। তো টাইপ টুলে ক্লিক করছি। তো এখানে আমরা লিখব সি কালার। তো সিটাকে আমরা বড় করে দেব, 10 পয়েন্ট বেশি করে দিলাম অন্য ফন্টের তুলনায়। দেন আমরা এখান থেকে সির কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সির ফন্টের কালার অর্থাৎ রেড কালার করে দিব এবং ওর কালারটা ব্ল্যাকই থাকবে। পরে সবুজ করে দেব এটি, এবং আর এর কালারটা আবার আমরা রেড করে দিচ্ছি। তা আমরা এখান থেকে চাইলে ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারি। আমরা একটু ডিপ অর্থাৎ চওড়া আকৃতির কোনো ফন্ট যদি পাই সেটি আমরা ব্যবহার করব। এখানে একদম ক্লিয়ার দেখা যাবে। ওকে, এটাকে সিলেকশন করে আমরা জাস্ট এই পজিশনে সেট করে দিব এবং এই তিনটাকে একসাথে সিলেকশন করে এটাকে গ্রুপ করে দিচ্ছি এবং এগুলোকে একসাথে সিলেকশন করে এটা অ্যালাইন সেন্টার করে দিচ্ছি। ওকে, আমাদের লোগোটি কমপ্লিট হয়ে গেল। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে উৎসাহ প্রদান করবেন যেন আপনাদের মাঝে আমি ভালো ভালো টিউটোরিয়াল দিতে পারি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।